৫২র ভাষা আন্দোলন ২১শে ফেব্রুয়ারির মহাকাব্য একটি জাতির জন্মের প্রথম স্পন্দন সূচনালগ্ন অধিকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র ১৯৪৭ সাল ব্রিটিশ শাসনের অবসান ঘটে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হল পূর্ববঙ্গের মানুষ আশা করেছিল নতুন রাষ্ট্রে তারা মুক্তি পাবে কিন্তু সেই মোহভঙ্গ হতে সময় লাগেনি পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬% মানুষের ভাষা ছিল বাংলা অথচ পশ্চিম পাকিস্তানি শাসকরা চাইলেন করাচির উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে ১৯৪৮ সালের ২১শে মার্চ রেসকোর্স ময়দানে এবং ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন উর্দু অ্যান্ড উর্দু অ্যালোন শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান সেই মুহূর্তেই হলের ভেতর থেকে ছাত্ররা গর্জে উঠেছিলেন নো নো সেই না ছিল শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ আন্দোলনের আগুন ১৯৫২র প্রেক্ষাপট ১৯৫২ সালের জানুয়ারি মাসে খাজা নাজিমুদ্দিন যখন পুনরায় উর্দুর ঘোষণা দিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ উত্তল হয়ে ওঠে গঠিত হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ছাত্ররা সিদ্ধান্ত নেয় ২১শে ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ধর্মঘট পালন করা হবে কিন্তু সরকার ভয় পেয়ে ২০শে ফেব্রুয়ারি রাত থেকে ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে অর্থাৎ একসাথে ৪ জনের বেশি মানুষ জড়ো হতে পারবে না ২১শে ফেব্রুয়ারির সেই রক্তঝরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় বর্তমান ঢাকা মেডিকেল কলেজের পাশে হাজার হাজার ছাত্র জড়ো হতে থাকেন সবার চোখ মুখে ছিল দৃঢ় সংকল্প ১০ জন করে মিছিল ১৪৪ ধারা ভাঙার জন্য ছাত্ররা এক অভিনব কৌশল নিলেন ১০ জন করে একটি দল বেরোবে পুলিশ প্রথম দিকে গ্রেফতার করল কিন্তু ছাত্র জনতার জোয়ার থামানো গেল না দুপুর ৩:১০ মিছিল যখন বর্তমান গলি দিয়ে এগোচ্ছিল তখন পুলিশ নির্বিচারে গুলি চালানো শুরু করে ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত হল স্লোগানে রাষ্ট্রভাষা বাংলা চাই শহীদদের আত্মত্যাগ রাস্তার পিচ ঢালা কালো রাজপথ লাল হয়ে গেল রক্তের স্রোতে রফিক উদ্দিন আহমেদ যার মাথার খুলি উড়ে গিয়েছিল পুলিশের গুলিতে আব্দুল জব্বার যিনি অসুস্থ আত্মীয়কে দেখতে এসে মিছিলে যোগ দিয়ে শহীদ হন আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যার রক্তে ভিজে গিয়েছিল তপ্ত রাজপথ শফিউর রহমান ও সালাম যারা নিজের ভাষার মর্যাদার জন্য প্রাণ তুচ্ছ করেছিলেন ২২শে ফেব্রুয়ারির শোক ও ক্রোধ ২১শে ফেব্রুয়ারির হত্যার খবর ছড়িয়ে পড়ে সারা ঢাকা শহর আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসে সেদিন পুলিশের গুলিতে শহীদ হন কিশোর ওহিদুল্লাহ মানুষের ঘৃণা এতটাই তীব্র ছিল যে তারা শোষকদের কোনো আইন মানতে রাজি ছিল না ২৩শে ফেব্রুয়ারি রাতে ছাত্রদের উদ্যোগে অতি দ্রুত তৈরি হয় প্রথম শহীদ মিনার যদিও পুলিশ তা ভেঙে ফেলেছিল কিন্তু বাঙালির হৃদয়ে যে মিনার তৈরি হয়েছিল তা ভাঙার সাধ্য কারও ছিল না কেন এই ইতিহাস আমাদের জন্য শ্রেষ্ঠ প্রেরণা ১ আত্মপরিচয়ের যুদ্ধ ভাষা আন্দোলন কেবল স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ রক্ষার যুদ্ধ ছিল না এটি ছিল আমাদের সংস্কৃতি এবং অস্তিত্ব রক্ষার লড়াই ২ গণতন্ত্রের সূচনা এখান থেকেই বাঙালি বুঝতে পেরেছিল যে রাজপথে লড়াই ছাড়া অধিকার আদায় সম্ভব নয় যার চূড়ান্ত রূপ আমরা দেখি ১৯৭১ সালে ৩ বিশ্ব স্বীকৃতি আজ এই ২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় এটি বাঙালির এমন এক অর্জন যা অন্য কোনো জাতির নেই উপসংহার ১৯৫২র সেই উত্তাল দিনগুলো আমাদের শিখিয়ে গেছে যে সত্য ও ন্যায়ের পথে থাকলে ছোট শক্তিও বড় সাম্রাজ্যকে পরাজিত করতে পারে আমাদের ভাষা আজ স্বাধীন আমাদের দেশ স্বাধীন আর এর মূলে রয়েছে সেই ২১শে চেতনা